বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনায় এগিয়ে বিজেপি। এখনো পর্যন্ত আরও একবার ট্রেন্ড দেখাবো। বিজেপি 195টা আসনে এগিয়ে, প্রায় 200-র কাছাকাছি। 93টা আসনে এগিয়ে তৃণমূল। 100 হয়ে গিয়েছিল তৃণমূল, কিন্তু সেই 100-র গণ্ডি পার করতে পারেনি এখনো। লেফট একটি আসনে এগিয়ে, কংগ্রেস একটি আসনে এগিয়ে, 3টি আসনে এগিয়ে অন্যান্যরা, যার মধ্যে হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির 2টো আসনেই যথেষ্ট পরিমাণে এগিয়ে, যথেষ্ট ব্যবধানে এগিয়ে। আর 93টি আসনে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের যে শেষ সময় পর্যন্ত তাদের থাকতে হবে, সূর্যাস্তের পরে তারা জয় পাবেন, এরকমটাই বলা হচ্ছে। এইবার ঝালমুড়ি দেখালাম, এবার সল্টলেকের অফিসে দেখুন মাছে ভাতে ভোট উৎসব পালন, ভোটের জয়ের উৎসব পালন। মাছে ভাতে, মাছ ভাত নিয়ে অনেক কথা শুনতে হয়েছে বিজেপিকে। মাছ খেতে দেওয়া হবে না, বিজেপি ক্ষমতা এলে পরে মাংস খেতে দেওয়া হবে না, এই নিয়ে প্রচার করেছেন বিজেপি প্রার্থীরা। মাছ নিয়ে কিছুক্ষণ আগে দিল্লিতে ঝালমুড়ি খেয়ে উৎসব পালন দেখলাম বিজেপি কর্মীদের, আর সেই ছবি উঠে এসেছে সোনিয়ার ক্যামেরায়। কথায় রয়েছে না, মাছে ভাতে বাঙালি, আর এই মুহূর্তে আমার হাতেও মাছ। মাছের মাথা বলা ভালো। ভাবছেন যে মাছের মাথা হাতে নিয়ে আমি কি করছি? এই মুহূর্তে আমি সল্টলেকের বিজেপির পার্টি অফিসে রয়েছি, আর তার কিচেন রুম অর্থাৎ হেসেল, সেই হেসেলে বড় বড় মাছের মাথা দেখা যাচ্ছে। তার কারণ এই সংস্কৃতি নিয়েই সম্প্রতি জোর বিতর্ক হয়েছিল। বিভিন্ন জায়গায় বিজেপি এগিয়ে, তখন এই মাছের মাথা, মাছ ভাত আর নানা মেনু রয়েছে ইতিমধ্যেই। কারণ খাওয়া দাওয়া চলছে জোর কদমে। কোথাও গিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কি যে মাছে ভাতে বাঙালি, এ কথাটা সত্যি। সংস্কৃতির কথা যা বলা হয়েছে সে কথা বিজেপি মেনেই চলতে চায়। আনন্দ, পরিবর্তন, আমরা চেয়েছিলাম পরিবর্তন, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আমরা বাঙালিরা মাছ ভাত খেয়েছি, খাচ্ছি, সারা জীবন খাবো। পেরে মাছ ভাত খাওয়া হচ্ছে, সাথে আরো নানা মেনু রয়েছে। বিজেপির সল্টলেক পার্টি অফিসের ছবিটা ঠিক এই কথাই বলছে। বিজেপি হয়তো যে বিতর্ক তৈরি হয়েছিল মাছ নিয়ে, সেই বিতর্ককেই বোঝানোর চেষ্টা করছে মাছ ভাত খেয়ে যে সংস্কৃতি তারা হয়তো বজায় রাখতে চায়। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে সোনিয়া, নিউজ 18 বাংলা, সল্টলেক।